আমরা যে পেঁয়াজটা লাগাইলাম ভাইয়া, তো এটা হচ্ছে যদি ভারতীয় এলচি পেঁয়াজ না আসতো, ইনশাল্লাহ আমরা যেটুকু হোক পাইতাম, আচ্ছা, একটু লাভবান হইতাম, কিন্তু তার মানে বর্তমানে এলসি ক্ষতি করেছে না। ঢাকা শ্যামবাজার থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা জানিয়ে দিব। মার্কেটে ব্যাপক হারে পেঁয়াজের আমদানি থাকায় বাজার আবারও কম। গত কালকেও বাজার বেশি ছিল, আজকে সেই জায়গায় বাজার কমে গিয়েছে আমদানি ব্যাপক হওয়ার কারণে। এবং এলসি নিয়ে আবার কৃষক একই বলছেন। প্রিয় দর্শক, এলসি নাকি ব্যাপক ক্ষতি করেছে কৃষকদের এই পেঁয়াজ আবাদ করার সময়, এবং পেঁয়াজ যখনই উঠানো শুরু হয়েছে তখনই এলসি পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, তখনই নাকি ব্যাপক হারে ক্ষতি হয়েছে। সে বিষয়ে জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। ভাইজান, আমাদের দেশের কৃষক, আপনারা তো সব কিছু জানেন। আহ, স্বাধীনতার পর থেকে আপনাদের বাপ চাচারা সবাই তো কৃষি পণ্যের সাথে জড়িত আছে। অবশ্যই। আমার যে আমি আমার কথা বলতেছি, আমি সাংবাদিক হিসেবে হয়তো আমি চাকরি করি, কিন্তু আমাদের বাপ চাচারা কিন্তু কৃষি কাজই করেছেন। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমি স্বাধীনতার পর দেখি যে কোনো কৃষকের উন্নতি হইতে আজ পর্যন্ত, আপনাদের ওদিকে কি কোনো কৃষকের উন্নতি হয়েছে? ভাই, কৃষিকাজ কি জানেন, হচ্ছে জাস্ট মাঠে আবাদ করতে হয়, হচ্ছে আবাদ করা লাগে সেই জন্য ভাই। তাছাড়া কেউ কৃষিকাজ করে ভাই আজ পর্যন্ত কিছু করার মতো অবস্থা বাংলাদেশে নাই ভাই। বাংলাদেশের যে পরিস্থিতি, তো আমরা যে পেঁয়াজটা লাগাইলাম ভাইয়া, তো এটা হচ্ছে যদি ভারতীয় এলচি পেঁয়াজ না আসতো, ইনশাল্লাহ আমরা যেটুকু হোক পাইতাম, আচ্ছা, একটু লাভবান হইতাম, কিন্তু তার মানে বর্তমানে এলসি ক্ষতি করেছে না? এলসিটাই আপনাদের ক্ষতি করেছে। এলচি তো অবশ্যই ক্ষতি, কারণ আমরা তো হচ্ছে এবার মনে করেন আমাদের সারের দাম, কীটনাশকের দাম বেশি। তো আমরা যদি এলচিটা না আসতো, অবশ্যই আমরা একটু দাম পাইতাম। বর্তমানে আমাদের যখন মাঠে হচ্ছে রেডি হয়ে গেছে পেঁয়াজ, সেই সময় এলচি ঢুকছে ভাই। আচ্ছা, কারণ সেই সময় যদি এলচি ঢোকে, তাহলে তো আমাদের এটা তো আর চলতেছে না। নিয়ে আসার পরে আমাদের এমনিতে আমদানি বেশি হচ্ছে, বর্তমানে ইটা থেকে আমদানি, ইন্ডিয়া থেকে এলচি আমদানি বেশি আসতেছে, সেই কারণে আমাদের তো এমনিতে লস হয়েছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মিরাজুল ইসলাম। আচ্ছা, মিরাজ। আচ্ছা। কোন জেলা? মেহেরপুর জেলা। মেহেরপুর জেলা। জি। মেহেরপুরে আমি আরো ভালো কিছু তথ্য পেয়েছি। এবছর কৃষকরা খুব আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজ আমদানি করেছে, জি, উৎপাদন মাঠে করেছে। আমাদের অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে এবার। জি, জি, কিন্তু ভাই সেই ভারত আমরা থেকে যে বীজ এনেছিল। সে মূল্যটা তো পাচ্ছি না আমরা। আচ্ছা, আমাদের সরকার যদি আপনাদের মতো কৃষকের হাতে যদি পেঁয়াজের বীজ তুলে দেয়, ভালো পেঁয়াজের বীজ, পেঁয়াজ ক্রেতাদের হাতে পেঁয়াজ না তুলে দিয়ে কৃষক হাতে যদি বীজ তুলে দেয়, তাহলে কেমন হয়? ইনশাল্লাহ এটাও অনেক ভালো হয়, কারণ হচ্ছে বর্তমানে বর্তমানে আমাদের বাংলাদেশের যে বীজ, বা আমরা হচ্ছে যে ভুট্টি পেঁয়াজগুলো লাগাই, তার থেকে যদি আমরা যেমন ইন্ডিয়াতে ভাই হচ্ছে তারা হচ্ছে সব মনোটাই হচ্ছে আপনার বীজ থেকে তৈরি করে। জি, এই বীজটা যদি আমরাও পাইতাম সরকারিভাবে, তাহলে ইনশাল্লাহ আমাদেরও আমাদের দিক থেকে অনেক আমরা লাভবান হইতাম। যে আমাদের যে গুটি পেঁয়াজগুলো কেনা লাগে, এগুলো অনেক দামে বৃদ্ধিতে আমরা কিনি বেসনগুলো, জি, জি। সেটা যদি আমরা জাস্ট বীজ কিনতাম, তাহলে আমাদের হয়তো বা কিছু থাকতো। আগামী সরকারের উদ্দেশ্যে কি বলতে চান? আগামী সরকারের উদ্দেশ্যে যেই আসুক। শুধুই বলাই ভাই, যে আপনারা কৃষককে একটু বাঁচান। জি, কারণ আমরা যাই হোক কৃষক আবাদ করি বলে বাংলাদেশ চলতেছে। আপনারা যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতেছেন, আমাদের নষ্ট করতেছেন। আমরা জি। তো ওই যে অনেক কৃষক এবার যে কানে ধরার মতো যে পেঁয়াজ আমরা লাগাবো না, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতে কোন, আর হচ্ছে 200 টাকা কেজি কিনে খাই আমরা। আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, আমরা আর আবাদটা করবো না, পেঁয়াজের আবাদটা। বুঝতে পারছি। আমাদের যে বর্তমানে লস হতেছে, এটা তো আর কেউ দেখতেছে না। আচ্ছা, 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 আচ্ছা। ভাইজান, আজকে কত পেঁয়াজ বিক্রি চলছে? ভাই আজকে পেঁয়াজ বিক্রি চলতেছে, সর্বনিম্ন চলতেছে 32 টাকা, সর্বোচ্চ চলছে হচ্ছে 37 টাকা পর্যন্ত। পেঁয়াজের বাজার জি, পেঁয়াজের বাজার। গতকালকে কত ছিল? গতকালকে একটু বেশি ছিল, 40। আচ্ছা, সে বাজার একটু কমে গিয়েছে না? আজকে একটু আমদানি বেশি, আজকে একটু কম হয়েছে। আচ্ছা। আর আলুর বাজার কত চলছে আপনাদের জেলায়? আমাদের ওইখানে আলুর বাজার আপনার হচ্ছে পাইকারি চলতেছে 15 টাকা 14 টাকা মতো। আচ্ছা, আপনাদের এখানে হাটের বাজার শুনেছেন যে কত যাচ্ছে? হাটের বাজার হচ্ছে আলুটা একটু বেশি, 18-20 টাকা পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, আমরা আপনাকে অসংখ্য জি। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকের খবর জানিয়ে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কৃষকের সমস্যাগুলো আসলে আজকে পর্যন্ত শেষ হলো না, কেউ দাঁড়ায়নি কৃষকের পাশে। এমনটি স্বাধীনতার পর এসেও আমরা আজও সেটাই ভুক্তভোগী হচ্ছি। এদেশে আর কি কৃষকের উন্নত হবে না? এটা তো সবার কাছে প্রশ্ন দিয়ে গেলাম এবং থেকে গেল আপনাদের কাছে।